10 দিন ধরে নিখোঁজ মালদা ইংরেজবাজার শহরের 15 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর এক গৃহবধূ। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারের পক্ষ থেকে। এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি, যার ফলে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। পরিবার সূত্রে জানা যায় 10 তারিখ সন্ধ্যা 6টায় গৃহবধূ বিবেকানন্দ পল্লীর বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি অর্থাৎ বাসবাড়িতে যাওয়ার জন্য বেরোয়। এদিকে রাত বাড়লেও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। 11 তারিখ সকালে গৃহবধূর স্বামী নবারুণ শর্মা ইংরেজবাজার থানায় নিখোঁজ বিষয়ে অভিযোগ জানান। প্রায় 10 দিন হতে চললো, এখনো পর্যন্ত গৃহবধূর কোনো সন্ধান করতে পারেনি ইংরেজবাজার থানার পুলিশ। চিন্তিত গৃহবধূর পরিবার, কার্যত পুলিশের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজ্যের ক্রমশ নারীদের নিরাপত্তা নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে, সে সমস্ত ঘটনাগুলি ঘটছে, সেগুলোতে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে পরিবারের। মিসেস 10 তারিখে মারবাড়িতে গেছিলো। মারবাড়িতে রেগুলার যেরকম মারবাড়িতে যেরকম উনি যান, আমার মিসেস যেরকম যান রেগুলার, সেরকম রেগুলার আমার মারবাড়িতে গেছিলো। হ্যাঁ, 10 তারিখে না আসার পর মানে আসছে না বলে আমরা খুব চিন্তিত। মানে রাত অনেকক্ষণ দেখলাম যে সন্ধ্যা 6টা 6:30 এরকম বেজে যাচ্ছে, তখন পর্যন্ত বাড়িতে কোনো নেই, খোঁজ মানে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমি এরকম কিছুক্ষণ ওয়েট করার পরে আমি পরের দিন 11 তারিখে আমি গিয়ে থানা থেকে মিসিং ডায়েরি দিলাম। মিসিং ডায়েরি দেওয়ার পরে থানা থেকে আমাকে বললো যে কী হয়েছিল ব্যাপারটা। আমি বললাম যে স্যার এই ব্যাপার। এবার সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে কি, আমার যেই সব ঘটনা ঘটছে রাজ্যতে, নারীদের বিষয়ে যেসব ঘটনা ঘটছে, আমি চিন্তা করছি যে আমার মিসেস কোনো চক্রান্ত যে না ফেঁসে গেছে। আর আজকে মোটামুটি ধরে নিন আজকে 10 দিন হতে চললো, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। থানা থেকে যখন বলেছে তখনই আমরা গেছি, আমার বৃদ্ধ মা আমার বাচ্চাটাকে নিয়ে গেছি। আর চিন্তা করছি যে কোনো কিছু চক্রান্ত যে আমার মিসেস না ফেঁসে যায়, এটাই সবচেয়ে বেশি মানে চিন্তিত। এটাই আদৌ কোথায় আছে কি বলা এখন মানে সেভ আছে কি না, আর সেভ আছে কি বেঁচে আছেন কি আদৌ, সেটা ঠিক মানে সঠিকভাবে বলা যাচ্ছে না। বাড়িতে আমার মা, আমার বাচ্চা, আমি আর আমার মিসেস, 4 জনই আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, আমরা খোঁজাখুঁজি করেছি, চলে আজকে নিয়ে 10 দিন হয়ে গেল, না কোনো রকম কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ যতটুকু সহযোগিতা করে পুলিশ আমাদেরকে করেছে। আমাদেরকে যখন ডেকেছে তখন ডেকেছে পুলিশ। লিঙ্ক যেটা দেওয়া, কিছু লিঙ্ক বা কোনো কিছু যেটা জানিয়েছিল। হ্যাঁ, এখন রীতিমতো পুলিশের ওপরেই ভরসা। যদি পুলিশ যেটা পারবেন সেটা, সুতরাং আমরা তো সেটা নর্মাল পারবো না। এখন ওনাদের ওপরেই ভরসা, যদি ওনারাই পারেন তো খুঁজে বের করে দিতে পারেন আমার মিসেসকে কোথায় আছে। খুবই চিন্তার মধ্যে আছে। আমার কি হয়েছিল বা কি বলবেন, কতটা চিন্তার মধ্যে আছে? আর চিন্তা, আমার 10 তারিখে গেছিল বাবার বাড়িতে, আজ সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। সন্ধ্যার লাগবে হয় ওইরকম সময় বাড়িতে আসে, ডেলি যায় মাকে দেখতে। তো আসছে না করে রাত্রি হয়ে যাচ্ছে। তা চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি করব কি না সেরকম। আর মানে মনের অবস্থা খুবই খারাপ। বাচ্চা একটা নাতনি, ছোট্ট 9 বছরের। অনেক ছেলেকে দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। পরের দিন ছেলে গিয়েছে থানাতে, গিয়ে একটা মিসিং ডায়েরি করে এসছে। ওখান থেকে থানাতে বলেছে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, খোঁজাখুঁজি করব, আপনারাও করুন। তাই বললেন ওনারা। আমরাও খোঁজাখুঁজি করেছি, কোথায় ওকে খুঁজবো, কোথায়। দেশের যা পরিস্থিতি, চারদিকে খালি মেয়েদেরই সব কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। ভয় ওটাই যে কোথায় আছে, আদৌ ভালো আছে কি না, ঠিক আছে কি না, সুস্থ আছে কি না, ওই চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছি সবসময়। যতটুকু বৌমাকে আমি বৌমার মতন কোনো দিনই দেখিনি, মেয়ের মতন সবসময় দেখেছি। একসঙ্গে বসে চা খাওয়া,
বসে টিভি দেখা, এই তো নাতনিকে নিয়েই যাচ্ছে। কিছু ভাল লাগছে না, কিছু কাজকর্ম করতে পারছি না। ছেলে মাঝে মধ্যে হোম সার্ভিসের খাবার নিয়ে আসে, কখনো যা পারে নিজে সিদ্ধ ভাত করে খাওয়াচ্ছে। আর কি বলবো, মনের অবস্থা একটুকু ভালো না। কেউ বুঝতে চাইছে না আমাদের কথা, সবাই আমাদেরকে দোষারোপ করছে, সবাই দোষারোপ করছে আমাদেরকে।